10টা কোশ্চেন দিয়েছি, এগুলো দেখার আগে আমরা ইলাবোরেট ডিসকাশনটা একটু দেখে নিয়ে গেছি। হিংস মানে হিংসের সাথে যখন আফনস হবে, হিংস আফন, তাহলে আমরা এখানে মূলত এটা হচ্ছে নির্ভর করা বলা হয়, নির্ভর করা, নির্ভর করা। তাহলে হিঞ্জেস আপন, হিঞ্জেস ইয়েস পরে যোগ হবে বাক্য অনুসারে, কিন্তু হিঞ্জ আপন আর কি, হ্যাঁ নির্ভর করা। দেন লুক ওভার, এটা হচ্ছে তদন্ত করা, গেটে দেখা ইত্যাদি, হ্যাঁ তদন্ত করা। আর মোটিভ টু উদ্দেশ্য আর কি, হ্যাঁ মোটিভ টু মানে উদ্দেশ্য বা উদ্দেশ্যে, উদ্দেশ্যে। তারপরে হচ্ছে নেম আফটার মানে নামকরণ করা, কারো নামে নামকরণ করা, নামকরণ করা আর কি, হ্যাঁ। তারপরে এটা বাই হার্ট, লার্ন বাই হার্ট, এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে মুখস্থ করা, মুখস্থ করা। দেন আছে লাইট উইথ, এখানে উইথ হয় লাইটের সাথে, আবার আপনার বাইও হয়, আমি এখানে বাইকটাও দিলাম। লাইট উইথ লাইট বাই কখন হবে সেটা আমি বলতেছি, দুটোটা একই অর্থ প্রকাশ করবে। মূলত এটা আলোকিত হওয়া অর্থে, আলোকিত, আলোকিত হওয়া, হ্যাঁ। আপনার এটা আমি উদাহরণ দিলে অপশান অনুসারে কোনটা হবে বলে দিব। দেন মেড বা মেক আর কি, হ্যাঁ ফার্স্ট টেন্সে আছে মেক ফ্রম, এটা হচ্ছে তৈরি হওয়া, তৈরি হওয়া, কিছু থেকে কিছু তৈরি হয়েছে ওইটা। তো কেন, কখন ফ্রম হয়, কখন অফ হয়, আমি উদাহরণ দিলে বুঝে যাবে। আর এখানে বাই ব্যাকেটে আমি ডেস দিয়েছি, মানে কোনো নির্দিষ্ট সময়ে দিনের ভিতরে কোনো কাজ হলে তখন বাই ব্যবহার হবে, হ্যাঁ এটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন। নির্দিষ্ট সময় বা কি বুঝাবে, নির্ধারিত সময় বা নির্দিষ্ট স্থান, হ্যাঁ নির্ধারিত, আমি জাস্ট নির্ধারিত দিলাম, সেটি নির্ধারিত সময়টা, হ্যাঁ নির্ধারিত সময়ের ক্ষেত্রে মানে বাই ডেস আসবে, তখন আমি বলবো উদাহরণ দিলে। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে এভরিথিং হিঞ্জেস ড্যাশ হোয়াট হ্যাপেন্স নেক্সট, এটা একটা প্রবাদ বাক্যের মতো, মানে সব কিছু নির্ভর করে পরবর্তীতে কী হবে তার উপরে। হিঞ্জেস, হিঞ্জেসের সাথে কী হবে, আপন হবে, আমরা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে প্রত্যেক কিছু এটা নির্ভর করা। তাহলে এভরিথিং হিঞ্জেস আপন, আপন আমাদের এখানে আপন আসে, হোয়াট হ্যাপেন নেক্সট মানে পরে কী হবে তার উপর সব কিছু নির্ভর করবে, কথা এটা বুঝতে পারো। এটা হচ্ছে, এটা প্রায় আসে লার্ন দ্য পয়েম, এটা বাই হার্ট, এটা একটা ফ্রেজ, লার্ন বাই হার্ট মানে মুখস্থ বলা। দেন দ্য প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য আনসার স্ক্রিপ্ট, এটা কি করলো, প্রিন্সিপাল এটা লোক বা তদন্ত করলো বা দেখে গেটে দেখলো ইত্যাদি ইত্যাদি, উত্তরপত্রটা তদন্ত করলো বা দেখলো টেকলো, এটা বোঝাচ্ছে। নাও ডেস মেনি ভিলেজ আর লাইট ড্যাশ ইলেকট্রিসিটি, আমি এখানে দেখাই দিচ্ছি লাইটের সাথে উইথ হয় বাইতে হয়, বাইও হয়, হ্যাঁ বিভিন্ন জায়গায় উইথ আছে বাই আছে, কিন্তু দুটোটাই সঠিক উত্তর। এখানে যখন উইথ এবং বাই থাকবে তখন আপনাকে বাইটা ধরতে হবে, কিন্তু যখন বাই থাকবে আপনাকে উইথটা নিতে হবে, কিন্তু প্রপার হচ্ছে বাইটা। দেন ডু নট ইম্পোর্ট মোটিভস, মোটিভের সাথে সবসময় কী হয়, টুও হয় আফনও হয়। মোটিভের সাথে আমি এখানে দেখা দিচ্ছি, মোটিভ মানে উদ্দেশ্যও আপনার আফনও হবে, যখন আপনার মোটিভের সাথে টু থাকবে না তখন একটা যদি আফন থাকে আপনাকে মানে উদ্দেশ্যে, হ্যাঁ মোটিভ টু মার্ডার বলে না এরকম আর কি, এখন মোটিভ আফন হিম, মোটিভের সাথে কী হবে আফন হবে, এটা রাখবে। কোর্ট ইজ মেড ড্যাশ মিল্ক, দই আর কি, হ্যাঁ দই কিস থেকে হয়, দুধ থেকে হয়। এখন মেডের সাথে হবে ফ্র মানে হতে। তো এটা আপনি কেমনে বুঝবেন, আপনি যদি অফ হইতো, অফ হইলে যে জিনিসটা ধরেন আপনি কখন অফ হয়, যখন যেটা প্রত্যক্ষ করা যায়, যেমন আপনি কাঠ, কাঠ দিয়ে যখন আপনি টেবিল বানালেন, আপনি কিন্তু টেবিলের ভিতরে কাঠটা দেখা যাবে, যখন দেখা যাবে না প্রত্যক্ষ করা যাবে না তখন ফ্রম হয়, এটা মনে রাখবে, হ্যাঁ। তাহলে মানে ওই যে দুধ থেকে যখন দই হয়ে যায়, দুধটা তখন আর দেখা যায় না, এটা দই হয়ে যায়, অন্য কিছু রূপান্তরিত হয়ে যায়। তেমনি করে যদি আপনি খাট বা টেবিল কাঠ দিয়ে যখন বানান, এটা কাঠই দেখা যায়। ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, মানে কারো কাছে কিছু থাকা অর্থে, কারো কাছে কিছু থাকা অর্থে, ধরেন কারো কাছে ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, অন ব্যবহার হবে, কোনো কিছু কারো কাছে থাকা অর্থে অন ব্যবহার হয়, অন ইউ। আই শুড অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, ইফ ইউ কমপ্লিট দিস ওয়ার্ক ট্যাচ দিয়ে, তাহলে নির্দিষ্ট সময় থার্সডে দিচ্ছে, তাহলে আমরা কী ব্যবহার করবো, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বা স্থানের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। শি ইজ নেম ড্যাশ হার গ্র্যান্ড মাদার,
নেম আফটার মানে হচ্ছে নামকরণ করা, হ্যাঁ, তাহলে তার নামকরণ করা হয়েছে তার নানির নামে আর কি, হ্যাঁ, নেম আফটার হবে। তাহলে আওয়ার স্কুল ইজ ড্যাশ অন দ্য মেন রোড, তাহলে আমরা আগে দিয়ে বলছি যে কোনো কিছু নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানটাকে যখন বোঝাবে তখন আমরা অন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এটা আমাদের স্কুলটা মেন রোডে আর কি, হ্যাঁ, অবস্থিত। বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন, এটা 360 পাতার 4 পার্টে বিভক্ত। আমাদের ম্যাথ অংশ, ইংলিশ অংশ, সাধারণ জ্ঞানের সব পাঠ, বাংলা মিলে মোট 26টা শীট আছে আপনার। এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এটিও, খাদ্য, স্বাস্থ্য 9 থেকে 20 গ্রেড সকল পরীক্ষা প্রায় 90% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন, এটা সর্বোচ্চ কমন উপযোগী একটা শীট। প্রতিদিন সবাই এটা অর্ডার করেন। আজকে